নমস্কার, কেমন আছেন সবাই? আমরা এবার সন্ধ্যা হতে হতে চলে এসেছি ইলোরা কেভ থেকে দৌলতাবাদ ফোর্টের দিকে। এই ফোর্টটা যাদবস ডাইনেস্টি বানিয়েছিল 19th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরিতে। তখন ওরা এখান থেকে রাজ করত। আগে এই ফোর্টের নাম ছিল দেওগিরি ফোর্ট। টিকিটের প্রাইস রয়েছে 10 টাকা করে প্রতিজন ভারতীয়দের জন্য। আমরা টিকিট নিয়ে ভেতরে ঢুকলাম। এখানে মোবাইল ফোন এলাও আছে। অবশ্য ভিডিও ক্যামেরা যদি ইউজ করেন বা ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার আলাদা করে টিকিট নিতে হবে। আর একটা সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে এখানে যে আপনি জলের বোতল যেটা ক্যারি করেন সেটাতে 20 রুপিসের ট্যাগ লাগানো হয় যদি আপনার কাছে 1 লিটার থাকে, আর সেটা নিয়ে ভেতরে যাবেন। এইটা কেন করা হচ্ছে সেটা আপনি আবার রিটার্ন যখন আসবেন গেটে তখন ওই সিলটা খুলে আপনাকে ওই 20 রুপিসটা রিটার্ন দেওয়া হয়। কারণ হচ্ছে যাতে আপনি বোতলটা ভেতরে রেখে না আসেন। এইটা একটা খুব ভালো লাগলো আমার, তাই আপনাদেরকে মেনশন করলাম। এবার আমরা ফোর্টের ওয়াল থেকে ভেতরে চলে এসেছি। এই ফোর্টটা যাদবসের পরে দিল্লি সুলতানেট এটাকে ক্যাপচার করলো এবং এখান থেকে রাজত্ব করেছিল অনেক বছর। তারপরে আহমেদাবাদ এখানে আহমেদনগর সুলতানেটও এখান থেকে রাজ করেছিল। বলা হয় এই ফোর্টটাকে দেওগিরি বলা হয়েছিল কেন এখানে পাশেই কিন্তু যেরকম আপনারা জানেন জ্যোতির্লিঙ্গ আছে, আর বলতো এই এরিয়াতে নাকি লর্ড শিবা এখানে এসছিল এবং এখানে বাস করতেন এই হিলগুলোতে, যেটা কৈলাস হিল ইলোরার সামনে আছে। তার জন্যই এই এরিয়াটাকে দেওগিরিও বলা হয়, মানে হিল অফ গডস, ঠাকুরের বাসস্থান। ভেতরে এবার চলে এসেছি। আস্তে আস্তে দেখছি এত উঁচু ফোর্ট, আর তার উপরে দেখুন ওই ছোট ছোট জায়গাতে একটু ফাঁকা ফাঁকা করা আছে। ওখান থেকে সিকিউরিটির জন্য সোলজার্সরা থাকতো এবং ওখান থেকে যদি কেউ এনিমিরা আসতো ওখান থেকে তাদের উপর অ্যাটাক করা হতো। আর গেটের মধ্যে অনেকগুলো স্পাইক লাগানো আছে, সেটা দিয়ে যখন অ্যাটাকের সময় যাতে হাতিগুলো ইনজিওর হয় তার জন্যই সেই স্পাইকগুলো লাগিয়ে রাখা হয়েছিল। এই ফোর্টটাতে আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই যে দেখুন রাস্তাটা আমরা যাচ্ছি, এটা কিন্তু সিঙ্গল রোড। নর্মালি অনেক রাজস্থানে ফোর্ট বা অনেক ফোর্টের মধ্যে 2-3টে রাস্তা, গোপন রাস্তাও থাকে বেরিয়ে যাওয়ার। এটা মেনলি করা হয়েছিল এই ফোর্টটাকে সিকিউর রাখার জন্য, যাতে এনিমিরা ভেতরে ঢুকে কিন্তু বেরোনোর একটাই রাস্তা, ওরা বেরোতে পারবে না। এইদিকে দেখলাম লেখা আছে সরস্বতী ওয়েল। এই ফোর্টে আর একটা জিনিস চোখে লাগার মতো, এখানে যেমন হিন্দু ডাইনেস্টির গ্লিমসও পেলাম এবং সঙ্গে সঙ্গে মুসলিম ডাইনেস্টিরও গ্লিমস পেলাম। এখানে দুটোই কালচার মনে হচ্ছে একসঙ্গেই বাস করত, বা হয়তো যারা পরে এসছিলেন তখন তারা ওটাকে সেফলি রেখেছেন বা মেনটেন করেছেন, বা হয়তো জনতার মধ্যে হিন্দু আর মুসলিম একসঙ্গে থাকতো, তাও হতে পারে। সেটা ঠিক বুঝলাম না, বা স্টিল জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি ভারত মাতা মন্দিরের দিকে। ওই দিকে বড় একটা মন্দির আছে, শুনেছি তার প্রাঙ্গণটা এবং কোর্টিয়ারটা এতই বড়, মানে অনেক রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেটা ফোর্টের মধ্যে বিয়ে বলুন বা কোনো পুজো বলুন সেসব নাকি ওখানে হতো। তো সেটাই দেখতে যাচ্ছি। এই সিঁড়িতে উঠতে উঠতে এই কোর্টিয়ারটা পেয়ে যাবো আমরা। Nice courtyard, na? Temple's full courtyard. See how big it is. Huge.
এই কোর্টইয়ার্ডের চারপাশে দেখলাম নানান ঘর করা আছে। এসব হয়তো কোনো মন্দির ছিল বা হয়তো যারা রিলিজিয়াস পিপল তারা থাকতো। ফোর্টটা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। আমাদের আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। चांद मीनार क्षत्रिय कुलावतंस राजाधिराज योगिराज श्रीमंत योगी छत्रपति शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की। ফোর্টের ভেতরই অনেক জায়গাতে দেখলাম খুব ভালো গার্ডেনিং করা আছে এবং লনগুলো দেখুন কি সুন্দর সবুজ। আমরা এবার চলে এসেছি ওপেন এয়ার ক্যানন গ্যালারিতে। এখানে টোটাল 37টা ক্যানন রাখা আছে, যেগুলো বিভিন্ন সময়ে এই ফোর্টে সিকিউর রাখার জন্য ইউজ করা হয়েছিল। এখনও এগুলো ক্যানন দেখে রীতিমতো ভয়ই লাগছে। ভাবুন এই ফোর্টটা কত বেশি সিকিউর ছিল ওই সময় এবং কত উঁচু। তাতে মনে হয় এখানে যারাও থাকতো তারা খুব নিজেকে সিকিউর মনে করতো, তাই না? ভেতর দিকে ব্যাক সাইড থেকে গলি ঢুকাবে। দেখালাম না কিলাতে ছোট ছোট ইয়ে আছে, হোল আছে ওই সব। Obviously. আমরা এখন ফোর্টের অলমোস্ট টপের দিকে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ি করা আছে আর বিভিন্ন জায়গায় অনেক দরজা করা আছে। এখন আমরা আছি চিনি মহলে। এখানে আগে ডাবল স্টোরি বিল্ডিং ছিল আর ওই রুমগুলোতে কালারফুল টাইলস দিয়ে ডেকোরেটেড ছিল, তার জন্য এটাকে চিনি মহল বলা হতো। আর অনেকটাই ফোর্টের লেভেলে যদি দেখেন তাহলে এন্ট্রির থেকে বেশ উঁচুতে এটা। সন্ধ্যা নেমে আসছে আর এখান থেকে ফুল শহরের ভিউটাও দেখা যাচ্ছে। আর ফোর্টেরও অনেকটাই উপরে আমরা যেহেতু, তাই ফোর্টটাও পুরোটা দেখা যাচ্ছে। কোথা থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেসব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছিল।
ফাইনালি আমরা চলে এসেছি টপ মোস্ট পয়েন্ট এই ফোর্টের। এখানে রাখা আছে মেন্ধা টোপ। এটা নাকি 5 ধাতু দিয়ে বানানো হয়েছে। এই তোপটা বানিয়েছিল মোহাম্মদ হুসেইন আরব। আর এখানে লেখা আছে ঔরঙ্গজেবের নাম। ঔরঙ্গজেবের নাম ফুল নেমটাই লেখা আছে আব্দুল জাফর মুহিনুদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশাহ গাজী। আর এইটার মুখটা মনে হচ্ছে কেনানের একটা মহিষের মতো। কি বলছিস? আরে উপরে ক্যানন ছিল, ঔরঙ্গজেবের ক্যানন ছিল উপরে, তুই দেখতে পারতি। চলো। সারাদিনে ক্লান্ততে ছেলে আর উপরে উঠলো না, তাই ওকে বলছিলাম যে ক্যাননটা মিস হয়ে গেল। যাক, এবার ফোর্টটা বন্ধ হওয়ারও সময় হয়ে গেছে। আমরাও বেশ ভালোই দেখে নিলাম। অল্প সময়ের মধ্যে একটু রাশ ছিল, কিন্তু দেখতেই পেলাম। এবার আমরা নতুন একটা গন্তব্যের দিকে বেরিয়ে যাব। নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।